হ্যালো বিউটিফুল লেডিস, আজ আবার চলে এসেছি নতুন একটা ইয়াররিংস রং করার ভিডিও নিয়ে। আর এই ভিডিও চলতে চলতে শুনতে থাকো আরও একটা নতুন গল্প। আজকের গল্পটা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে জুয়েলারির দাম নিয়ে। অন্যান্য জুয়েলারির বিষয় হয়তো আমরা অন্যদিন আলোচনা করব। আজকে আমি ক্লে জুয়েলারির দামের বিষয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে বলা ভালো, ক্লে জুয়েলারিতে আমরা যে ধরনের মেটেরিয়াল ইউজ করে থাকি, মেটেরিয়াল হিসেবে অনেকেই বলে থাকেন মেটেরিয়ালের দাম তো খুব বেশি না। হ্যাঁ, একদম সত্যি কথা, মেটেরিয়ালের দাম খুব বেশি না। কিন্তু ক্লে জুয়েলারির দাম কেন নেওয়া হয়? তাহলে আমাকে বলতে হয়, মাটি দিয়ে তো মূর্তি তৈরি হয়, তাহলে মূর্তির কেন দাম নেওয়া হয়? আসল বিষয়টা হলো, আমি যার কাছে ক্লে জুয়েলারি তৈরি করা শিখেছি, তিনি আমাকে বলেছিলেন কাজের ধরন অনুযায়ী জিনিসের দাম হয়। তোমার নিজের কাজ যদি তোমার পছন্দ হয় এবং কাজটাকে দেখে যদি তোমার মনে হয় যে এই কাজটা দাম দিয়ে কেনার মতো হয়েছে, তাহলেই তুমি প্রোডাক্টটা বিক্রি করবে এবং তার দাম নির্ধারণ করবে। সত্যি কথা বলতে কি, আমার কাছে যে প্রোডাক্টের দাম 250 টাকা, বাজারে চলতি সেই রকম প্রোডাক্টের দাম হয়তো 200 টাকা বা আরও কম। কিন্তু বন্ধুরা, তুমি 200 টাকা দিয়ে কেনো বা 250 টাকা দিয়ে কেনো, দিনের শেষে যখন ওটা গিয়ে পড়বে এবং খুলে এসে রেখে দেবে, তুমি আশা করবে ওই জুয়েলারিটা নিশ্চয়ই তুমি একবার পরবে না। বছরের পর বছর জুয়েলারিটা যেন তোমার কাছে ইনট্যাক্ট সেই অবস্থাতেই থেকে যায়, এটাই তুমি নিশ্চয়ই চাইবে। তাই জিনিসটা যাতে টেকসই হয়, আমরা জুয়েলারি সেইভাবে বানাই। তাই ক্লে জুয়েলারি কেনার আগে দাম না, কোয়ালিটিটা পরখ করে নাও, তাহলেই দেখবে তোমার আখের লাভ হলো। এবং জিনিসের ফিনিশিং দেখে নিতে ভুলবে না। পাশাপাশি দুটো জিনিস রাখলেই বুঝতে পারবে কোন জিনিসের কোয়ালিটি কীরকম। আজ তাহলে এইটুকুই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।